বন্ধুরা, আজ বানাচ্ছি টোপা কুলের টক। তার জন্য বাজার থেকে পাকা পাকা টোপা কুল কিনে এনেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজারে এখন বেশ ভালো টোপা কুল পাওয়া যাচ্ছে। এরপর বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে ফাটিয়ে দেখে নিচ্ছি যে পোকা আছে কিনা। কোনো টোপা কুলেই কিন্তু পোকা ছিল না, তাই আমার একটা কুলও কিন্তু নষ্ট হয়নি। এবার সব কুলগুলোকে একটা ডেচকির মধ্যে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপরে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, খুব বেশি হাই করিনি, যেহেতু অল্প জল দিয়েছি পুড়ে যেতে পারে। এবার কুলগুলো বেশ ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে কিন্তু আমাদের কুলগুলোকে গলিয়ে নিতে হবে। কুলগুলো ভালো করে গলে গেলে তারপর রান্নাটা আমরা করব। সমস্ত কুলগুলো মোটামুটি ভালো করে হয়ে গেছে। এরপরে আমাদের আর একটু জল দিয়ে দিতে হবে, যেহেতু এটা কুলের টক, সেই জন্য একটু বেশি জল লাগে। জলটা কিন্তু পুরোপুরি আপনাদের পছন্দ মতো কতটা দেবেন। এরপরে এতে দিয়ে দিয়েছি খেজুর পাটালি। আপনারা কিন্তু আখের গুড় দিয়েও করতে পারেন। আর যদি মিষ্টিটা মনে হয় কম হয়েছে, আর একটু পাটালি দেওয়া যেতে পারে, বা প্রয়োজন মতো যদি মনে করেন তাহলে চিনি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি। গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে, যাতে সমস্ত গুড়টা গলে যায়, ভালো করে তলায় বসে না যায়। ভালো করে মোটামুটি গলে গেছে। এই অবস্থায় টেস্টটা কিন্তু আপনারা দেখে নেবেন। এই টকটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়। ভালো করে দেখে নিচ্ছি গলে গেছে কিনা, আর কনসিস্টেন্সিটা আমার পছন্দ মতো হলো কিনা। আমি এই রকম পাতলা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এতে একটা ফোড়ন দিতে হবে। তার জন্য তারকা প্যানে সর্ষের তেল নিয়েছি, নিয়ে সিমে করে বসিয়ে তেলটাকে গরম করছি। যেহেতু তারকা প্যানটা একটু ছোট, বেশি আঁচ করলে পুড়ে যাবে তেলটা। নাড়িয়ে নাড়িয়ে গরম করছি। দেখুন একটু ধোঁয়া বার হচ্ছে, মানে গরম হতে শুরু করেছে। আমি এর মধ্যে দেব সর্ষে ফোড়ন। শুধু সর্ষে ফোড়ন আমি দিয়েছি। আপনারা এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আর সর্ষে দু রকমই একসঙ্গে দিয়ে ফোড়ন দিতে পারেন। আর আমি এর জন্য দিলাম রাই সর্ষে আর কালো সর্ষের সমপরিমাণ দিয়ে দিয়েছি। নাড়িয়ে নিয়ে দেখলাম মনে হচ্ছে একটু কম হয়েছে, তার জন্য আরেকটুখানি সর্ষে দিয়ে দিলাম, দু রকমই। এবার ফাটতে শুরু করে দিয়েছে, মানে হয়ে গেছে। এরপর পুরোটাকে, মানে ফোড়নটাকে দিয়ে দিলাম টকটার মধ্যে, নাড়িয়ে মিশিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে আপনারা করে দেখতে পারেন, খুব ভালো হয়। আর নিশ্চয়ই আপনারা জানেন বাঙালির কুলের টক অনেক রকম অকেশনে লাগে। সুতরাং এই হলো আমাদের রেসিপি। ধন্যবাদ।